ছেলের দৌলতে মা সুখ চেয়েছিল। ছেলের দৌলতে মা অনেক আশা স্বপ্ন দেখার চিন্তা ভাবনা করেছিল। আদৌ কি ছেলে সব রকম সুখ সব স্বপ্ন পূরণ করেছে? সেই নাকি বাবার মতন সেও একই করলো? বাবা যেরকম কষ্ট দিয়েছিল তার মাকে, ছেলে কি আদেও সেরকম কষ্ট দিল, নাকি 4 গুণ সুখ মাকে ফিরিয়ে দিল? মা না চাইতেই কি সব কিছু পেয়ে গেল, নাকি মা চেয়ে আশা করেই বসে আছে যে ছেলে তাকে সব কিছু ফিরিয়ে দেবে? বাবা যে এত অত্যাচার, এত লাঞ্ছনা গঞ্জনা মার উপর করেছে, মা আশা করেছিল ছেলে ঠিক একদিন তার 4 গুণ ছেলে তাকে ফিরিয়ে দিবে মাকে। ছেলেকে তিল তিল করে নিজে না খেয়ে দিনের পর দিন রাত জেগে মানুষ করেছে, মানুষের মতন মানুষ। ছেলে এখন মস্ত বড়লোক। গাড়িতে না যাওয়া আসা করে, মানে হাঁটতে গেলে তার মনে হয় পায়ের নিচে সোনার জুতো পরা, এরকম অবস্থা ছেলের। হাঁটতে তো পারেই না, তাহলে হাঁটতে দরকারই পড়ে না, হাঁটবে কি করে? সব কিছুতেই তো তার গাড়ি, চাকর বাকর এলাহি ব্যাপার, ওই জন্য হাঁটার তার দরকার পড়ে না। মা এটাই চেয়েছিল, মা চেয়েছিল যাতে লাখের মধ্যে আমার ছেলে একজন হয়, আমার ছেলেকে সবাই চেনে। আজকে সেই মাকে কি তুচ্ছ-তাচ্ছিল্য করলো ছেলে, নাকি সেই মাকে তার 4 গুণ বাবা যা দেয়নি তার 4 গুণ সুখ ফিরিয়ে দিল? তো সেই গল্পটাই তোমাদেরকে তুলে ধরব যে এই কর্মের ফল এই কর্মেই মানুষে পায়। বলে না উপরে গিয়ে ফল পাবে না, ওটা ভুল। যে যা করে তার কর্মটা ঠিক এই জন্মেই সব হিসাব নিকাশ চুকিয়ে দেয়। ওপরে গিয়ে কোনো কর্মের ফল কেউ অপেক্ষা করে না। তো গল্পটা মনোযোগ সহকারে শোনো, মা ও ছেলের গল্প। অবশ্যই তোমাদের মন ছুঁয়ে যাবে, কথা দিচ্ছি। এত ভালো লাগবে, অবশ্যই তোমাদের মনোপুত গল্প। আশা করি এই গল্পের মধ্যে দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব কিছু লুকিয়ে আছে। চোখের জল পড়বে, আবার হাসিও ফুটবে মুখে। ধৈর্য ধরে গল্পটা একটু শোনো, তাহলে বুঝতে পারবে যে গল্পের মধ্যে কত কিছু লুকিয়ে আছে। ছেলে ছেলে ছেলে, সবাই ছেলে ছেলে করে। হ্যাঁ, বিশেষ করে বিয়ের পরে বাবা হোক মা হোক, প্রত্যেকটা মানুষের আশা থাকে একটা ছেলে। তো মেয়েদের স্বামীর কপালে যদি সুখ না থাকে না, মনে হয় না পৃথিবীতে আর কোনো কিছুতে সুখ পাবে। কিন্তু মা অনেক আশা করে বসেছিল ছেলের কাছ থেকে অনেক সুখ পাবে। ছেলে দেরি হলেও পরে কিন্তু 4 গুণ সুখ মাকে ফিরিয়ে দিয়েছে। ছেলে যে মস্ত বড় লোক, ছেলের সাথে যখন তখন কথা বলতে পারে না। আর কেউ যদি যখন তখন কথা বলতে যায়, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর ওই যে বললাম যে ছেলে মাটিতে পা পড়ে না, পা পড়লেও মনে হয় সোনার জুতো পরা, জুতোটা যদি নষ্ট হয়ে যায়, এই জন্য ছেলে মাটি দিয়ে কমই হাঁটে, যেখানে যাবে গাড়ি নিয়ে। তার ড্রেসের মতন তার গাড়ি পাল্টায়, এরকম 2 দিন পর পর আজকে এই গাড়ি কালকে ওই গাড়ি, একটা গাড়ি নিয়ে কিন্তু সে চলাফেরা করে না, তার কাছে 3টা 4টা গাড়ি। বোঝো তাহলে কত এলাহিভাবে লাইফস্টাইল চালায় তার ছেলের নাম অয়ন। অয়ন নামটা কিন্তু মা রেখেছে। বাবা সেরকম একটা ছেলেকে পছন্দ করতো না, দূরছাই ছেলেকে করতো, কারণ করবে তো, ছেলের প্রতি তো তার কোনো ভালোবাসা ছিল না। যা ভালোবাসা দেখিয়েছে মা নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে, অয়নকে খাইয়েছে। আর অয়নের বাবা নিজের ফুর্তি করতেই দিন কাটিয়েছে। অয়নের মাকে এনে শুধু কষ্ট আর কষ্ট দিয়েছে।
সেই কষ্ট যে যেমন তেমন কষ্ট না, একটা মেয়েকে এনে এতটা কষ্ট দিয়েছে। অয়নের মার প্রতিটা দিন চোখের জলে তার মার বালিশ ভিজিয়ে দিত। অয়নের বাবা কিন্তু শেষের দিকে সব কষ্ট এখানেই নিজে পেয়ে গেছে, সব কর্মের ফল কিন্তু নিজে পেয়ে গেছে। যখন লাস্টের দিকে পেয়েছে তখন আর কিছু করার ছিল না। বাবা অনেক কষ্টেই কিন্তু সে চলে গেছে, বাবা কিন্তু সুখে যায়নি। মা কি করবে, অয়নের মা মানুষটা তো নরম মনের মানুষ, যখন অয়নের বাবা কষ্ট দিয়েছে তখন কষ্ট পেয়েছে, আবার যখন অয়নের মা কষ্ট পেয়েছে তো অয়নের বাবা কষ্ট পেয়েছে, তখন অয়নের মাও কষ্ট পেয়েছে। ভুলে গেছে সব, তার যে অল্প বয়সে তার সাথে যে কি করেছে না করেছে সে অয়নের বাবা সব ভুলে গেছে। অয়নের মাও কিন্তু সাথে সাথে ভুলে গেছে, মানে ভোলার অভিনয় করেছে, ভোলেনি কিন্তু মনের কষ্ট মনেই চাপা দিয়ে রাখছে। ছেলের মুখের দিকে তাকিয়ে, অয়নের মুখের দিকে তাকিয়ে তার সব কিছু আর কি ভুলে যেতে চেয়েছে। ভেবেছে আমার এই একটাই 7 রাজার ধন আছে, একে নিয়েই আমি সুখে থাকতে চাই। কি করছে, কে কি করলো আমার ওটাতে কোনো যায় আসে না। হয়তো আমার কপালে লেখা ছিল না স্বামীর সুখ, এই জন্য আমার কপালে স্বামীর সুখ পাইনি, এটাই আমি মেনে নিতে পারবো, নিতে হবে আমার, কারণ নিয়তির এটাই হচ্ছে নিয়তি। যাই হোক, চলো গল্পটা শোনাই। আমি অত সুন্দর করে তোমাদেরকে গল্প বলতে পারি না, কিন্তু আমারও মন চায় তোমাদের সাথে গল্পগুলো তুলে ধরি। আশা করি তোমাদের গল্পগুলো ভালো লাগবে, সঙ্গে থাকো, তাহলেই শুনলেই বুঝতে পারবে। যাদের ভালো লেগে যাবে একটা লাইক দিয়ে দিও, আর যা কমেন্ট করে জানাবে কারা কোথার থেকে আমার গল্পগুলো শোনো। জানি তোমাদের হয়তো খুব প্রিয় না আমি, তবে আমারও মন চায় তোমাদের প্রিয় হয়ে ওঠার। তাই আশা করব তোমরা আমার সাথে বন্ধুত্ব করলে আমি তোমাদেরকে নিরাশ করব না। এটাই আমার বক্তব্য, যে তোমরা আমার সাথে বন্ধুত্ব করো, আমিও তোমাদের সাথে সুন্দর হাসি মুখে বন্ধুত্ব করতে চাই। কি আর আছে বলো এই দুনিয়াতে, এই জীবনে কি আছে? বন্ধুত্বই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস, বন্ধুত্বের উপরে আর কিছু হয় না। তো চলো গল্পটা শুরু করা যাক। আদেও কতটা সুখ দিতে পারলো অয়ন তার বাবাকে, তার মাকে। বাবাকে তো দিতে পারেনি, বাবা তো চলে গেছে। মাকে এত টাকা পয়সার মধ্যেও কি মাকে সুখ দিতে পেরেছে, নাকি সুখ দেয়নি, বা কতটাই বা সুখ দিল, সেই গল্পটাই তোমাদেরকে আজকে তুলে ধরবো। অয়নকে অনেক কষ্ট করে মানুষের মতন মানুষ করিয়ে বিদেশে পাঠালাম, যে ছেলে আমার মানুষের মতন মানুষ হোক। আর এই দিকে অয়নের বাবা দিনের পর দিন অয়নের মার উপর অত্যাচার করেই যাচ্ছে। অয়নের মা শুধু অয়নের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে আছে, যে উপরওয়ালা একদিন ঠিক আমাকে সব কিছু রিটার্ন দিবে। এটার আমার আর কি উপরওয়ালার কাছে একটা চাওয়া, একটা আর কি মনে আশা, যে উপরওয়ালা ঠিক আমাকে রিটার্ন দিবেই। আমার স্বামীর কাছ থেকে না পাই তাই কি হয়েছে, ছেলের কাছ থেকে ঠিক সুখ পাবো। সবাই তো আর সবার কাছ থেকে পায় না সুখ, কি করব, ওরা কপাল। বাপ মারা হতভাগী, আমার হতভাগিনী আর কি অয়নের মা। মামা বাড়িতে মানুষ হয়েছিল, তো মামা এখানে বিয়ে দিয়েছে। দেখেনি যে ছেলে অয়নের বাবা কি, তার চরিত্রটা কেমন। অয়নের বাবার চরিত্রটা উপর থেকে যতটা সুন্দর, ভেতরে ততটা আর কি নোংরা। তো মামা বাড়ির থেকেই মামা বিয়ে দিল, কি করবে, আর কিছু করার ছিল না। যাই হোক, এই অত্যাচার সহ্য করতে করতে অয়নকে অনেক বড় করে ফেললো। বড় করার ফলে অয়নকে বিদেশ পাঠালো পড়তে। যতটুকু নিজের অয়নের মার সম্পত্তি ছিল, সোনা গয়না যতটুকু মামা বাড়ির থেকে দিয়েছিল, ততটুকু সব সোনা গয়না বিক্রি বাট্টা করে অয়নকে বিদেশে পাঠালো। জানে অয়ন তো আসবেই, আসলে পরে তখন অয়ন ঠিক তার মাকে একদম রানী রানী করে রাখবে, এরকম ব্যাপারটা।
তো অয়ন বিদেশে চলে গেছে, মার মনে আশা অনেক। অয়ন হচ্ছে বিদেশে গেছে, বিদেশ থেকে ঠিক একটা ইসে করে মানে ভালো চাকরি করে মার কাছে আসবে। তো এই করতে করতে অয়ন ওখানে বিদেশে অনেক বছর হয়ে গেল। মাকে ফোন দেয়, ফোনে কথা বলে মার সাথে। প্রথম দিকে খুব কথা বলতো, পরের দিকে আস্তে আস্তে কমিয়ে দিয়েছে কথা। মা ভাবতো কাজের চাপে অয়ন হয়তো কথা বলতে পারে না। এদিকে যে অয়ন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটা মার মনে এতটুকুও আসছে না। অয়নের বাবা লাস্টের দিকে চলে যাওয়ার সময় খুব কষ্ট করেছে, খুব মানে রোগে ভোগে ভুগছে। যেহেতু অয়নের বাবা কম অত্যাচার করেনি তার মার সাথে, সেইগুলোই আর কি মানে সে পাপগুলো সে থেকেই আর কি ভোগ করে গেছে। যাই হোক, অয়নের মার আর কি অয়নের বাবার প্রতি আশাও নেই আবার ভরসাও নেই, এইরকম একটা ব্যাপার। ও সে শুধু ভাবে অয়ন অয়ন অয়ন। তো অয়ন এদিকে আস্তে আস্তে দিনের পর দিন ফোনটা না কমিয়েই দিচ্ছে। আগে প্রত্যেক দিন একবার দুবার তিনবার ফোন করতো, এখন অয়ন আস্তে 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 পারলে 7 দিনে একটা ফোন। মা না আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। মা ভাবছে না, ব্যাপারটা তো ভালো দেখছি না, এরকম হচ্ছে, অয়ন ফোন করছে না। তো যাই হোক, অয়নের পাশের বাড়িতেই একটা অয়নের সাথেই আর কি একই সাথে চাকরি করে সেই ছেলের কাছে কোনোভাবে খবর নিল যে অয়ন কেন এরকম করছে, অয়ন ফোন তুলছে না। তারপরে অয়ন কিন্তু একদিন হঠাৎ করে ফোন করলো, যেহেতু খোঁজ খবর নিচ্ছে ফোন করে। অয়নের মা বলল, অয়ন বাবা বাড়িতে একবার আয় না রে, তোকে দেখতে ইচ্ছা করে। তো অয়ন ততদিনে কিন্তু বিশাল অবস্থা হয়ে গেছে, অনেক অনেক বড় লোক হয়ে গেছে। মাকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে। তো মায়ের হাতে পায়ে ধরে মানে ছেলের হাতে পায়ে ধরে ছেলেকে একবার রাজি করালো যে তুই আয়। তো যাই হোক, ছেলে রাজি হলো, ছেলে আসবে। আসার পরে মা তো এদিকে মার মন মানছে না, মা এদিকে রান্না করছে, ছেলে যেটা খেতে ভালোবাসে। মা কি করছে, ছেলে ডাল খেতে ভালোবাসে। মার একটুকু জানে না অয়নের মা, সে এখন বিদেশে থাকে, সে কি আর এগুলো খাওয়া দাওয়া ভালোবাসবে? এগুলো ভালোবাসবে না। তাও মা কি করলো, ছোলার ডাল করলো বেশ জুতজাত করে। অয়ন বাড়িতে আসলো বিদেশ থেকে। অয়নের মা দেখলো অয়ন আসছে, সাথে একখানা লাল টুকটুকে বউ নিয়ে আসছে। অয়নের মা জিজ্ঞেস করছে যে লাল টুকটুকে বউ বলতে বিদেশি বউ আর কি, পরিষ্কার মানে এরকম আর কি একটা অয়নের মা জিজ্ঞেস করছে, কিরে অয়ন, বাড়ির সামনে এত গাড়ি দাঁড়ানো, এত বড় গাড়ি দাঁড়ানো, আবার আশেপাশে আর সাথে 2-3টা গাড়ি কিসের জন্য? অয়ন বলল, মা আমার কাছে সময় নেই, আমি জাস্ট তোমার সাথে দেখা করতে আসলাম। মা বলল, সে কি, তুই দেখা করতে আসলি? হ্যাঁ দেখা করতে আসলাম, এটা হচ্ছে তোমার বউ। বউ নমস্কার নেই, কিছু নেই, কেমন যেন মুখের ভাব করলো। অয়নের মা অবাক হয়ে গেল, অয়ন বিয়েও করে ফেললো তাও জানালো না। এই সমস্ত কথা বলতে বলতে অয়ন আর সময় দিল না। অয়ন বলল, মা আমি এখন আসি। অয়নের মা বলল, তোর জন্য রান্না করছি, তুই একটু খাবি না, মুখে দিবি না? অয়ন বলল, না। এই বলে অয়ন ওইটুকু টাইমের জন্য এসে দেখা করে অয়ন বেরিয়ে গেল বউকে নিয়ে। মা কেমন যেন হয়ে গেল। মা যতটা ফোন না করে মা ভালো ছিল, এটা দেখে অয়নের মা আরও শরীর অসুস্থ হয়ে পড়ল। যাই হোক, হঠাৎ করে যাওয়ার সময় অয়নের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। অয়নের অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই অয়ন তখন আস্তে আস্তে টাকা পয়সা সব কিছু, নয়নের ট্রিটমেন্টের ব্যাপারে সব পয়সা করি শেষ হয়ে যায়, অয়ন কাজ করতে পারে না। অয়ন আস্তে আস্তে কেমন যেন হয়ে যায়। তারপরে অয়নের বউ ছেড়ে দেয় অয়নকে। তারপরেই সে আবার মার কাছে ফিরে আসে। মা তখন অয়নকে ফেলতে পারে না, তখন মায়ের পায়ে ধরে অয়ন ক্ষমা চায়, বলে, মা যখন আমার পয়সা কড়ি সব হয়েছিল, তুমি আমাকে দাঁড় করিয়েছিলে, তখন তোমাকে আমি পাত্তা দিইনি। এখন আমি নিঃস্ব হয়ে গেছি, হয়তো তোমাকে আমি এরকম কষ্ট দিয়েছি, তার জন্য আমি নিঃস্ব হয়ে গেছি। আমার বউ আমাকে ছেড়ে দিয়েছে, আজকে আমার কেউ খোঁজ খবর নেয় না। আর তুমি এই অবস্থায়, আমি তোমার কাছে ফিরে আসছি, তুমি সেই আগের মতনই আমাকে ভালোবাসছো। মা আমি তোমাকে অনেক কষ্ট দিছি, আমি যখন এত টাকা পয়সা
আমি যখন এত টাকা পয়সা কামাই করছি তখন আমি তোমাকে টাকা পাঠাইনি, ইচ্ছা করে তোমাকে পাত্তা দেইনি। আর আজকে তুমি আমাকে আবারও সেই তোমার মানে তুমি বুঝিয়ে দিলে তুমি ছাড়া কেউ নেই আমার পৃথিবীতে, তুমি সব থেকে আপন। আমি সত্য মানে বলে না, কুমাতা কখনো হয় না, কুসন্তান হয় কিন্তু কুমাতা কখনো হয় না। আমাকে যে আর কি বড় করেছে, যে না খেয়ে আমাকে খাইয়েছে, তাকেই আমি এরকম কষ্ট দিয়েছি। আর যখন আমি পয়সা কড়ির মালিক হয়েছি তখন আমি একটা অচেনা মানুষকে আমি আপন করেছি, আর সেই মানুষ আমার সাথ দিল না। যখন দেখলো আমার এত কষ্ট, আমার টাকা পয়সা কিছু নেই, তখন সে আমাকে ছেড়ে চলে গেছে। অয়নের মা এই শুনে বলল, ঠিক আছে, টাকা পয়সা মানুষের জীবনে আসবে যাবে, তুই আমার কাছে ফিরে আসছিস, এটাই অনেক। অয়ন মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে সব কিছু আবার তৈরি করে দেখাবো, তুমি আমাকে একটু সাহস দাও আর আমার পাশে একটু থাকো, এটাই আমার কাছে অনেক পাওয়া হবে, বুঝলে মা? তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো, বাবা বাবার কর্মের ফল পেয়েছে, আর আমিও আমার কর্মের ফল পাচ্ছি। আমি জানি আমি বড্ড খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, আমার এটা করা উচিত হয়নি। অয়ন কথা শুনে অয়নের মা